মানুষের মধ্যে থেকে শঙ্কা আর এই যে অপপ্রচার, বিভিন্ন ধরনের এত মিথ্যাচার অপপ্রচার, যে কারণে কিছু কনফিউজ থাকতে পারে মানুষ, আমার মনে হয়। তবে আসতে যারা এই যে ভোট দিয়ে যাচ্ছে তারা গিয়ে যখন বলবে যে এখানে খুব অসুবিধা নেই, তারপরে আসবে, এরকম আমার মনে হয়। মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে মানুষ অনেক আরও স্বতঃস্ফূর্তভাবে আসবে, সেই জায়গায় আমি দেখি যে এই অপপ্রচারগুলিতে কিছুটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইনশাল্লাহ ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। এবার অনেকদিন পর সুযোগ পেয়েছে, অনেক বছর পর, এবং তার এই ভোটের অধিকারটা নষ্ট করবে না ইনশাল্লাহ। আমি মনে করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে, এবং কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবারের ভোটটা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এবং মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত যে কথাটা বলেছি, সত্যিকার অর্থেই আমরা এটা করবো ইনশাল্লাহ। এবং আপনার মূল্যবান ভোটটা ধানের শীষ আমাকে দেন, আপনার কল্যাণ মঙ্গলের জন্য আপনাদের সাথে অতিথি যেরকম ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো। ইনশাল্লাহ এই এলাকার মানুষ ঢাকা 11 আসন আমাকে ধানের শীষে ভোট দেব, আমরা বিজয় লাভ করবো। ধানের শীষে ভোটটা দেন, আপনার পরিচিত জন আমি, আপনারা অতীতেও দেখেছেন যে উন্নয়নের কাজ করেছি, আন্দোলনও আমরা শত মামলা মাথায় নিয়ে ছিলাম। সুতরাং আগামী দিনে আপনাদের সাথে যে কমিটমেন্ট করেছি এলাকার উন্নয়ন, সেটা আমরা করব। 91 সনে যে আত্মালিকাগুলি দেখছেন না, এসব বাড়িঘর প্ল্যান ছিল না এখানে। প্রস্তাবিতটা 51-এর মধ্যে ছিল। 91 সনে আমরা ক্ষমতা আসার পর 1385 একর জমি এলাকার আমরা অবমুক্ত করি, এবং গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করি। এবং 2001-এ আবার আমরা ক্ষমতা এসে যে বাড্ডা গুলশান লিংক রোড, যেটা একটা উন্নয়নের মাইল ফলক, এটা আমরা সকলকে পুনর্বাসন করেছি। এবং এই রাস্তাগুলি এমন ছিল না, সবগুলি ন্যারো ছিল, 4 ফিট 6 ফিট 7 ফিট ছিল। এগুলো আমরা সম্প্রসারণ করেছি, পাকা করেছি, ড্রেনেজ করেছি। এবং আমি মনে করি এই যে স্বৈরাচার তো রাতারাতি পালিয়ে যায় নাই। 17 বছর বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, আমরাই শত মামলা নির্যাতনকে মাথায় নিয়ে আমরা আন্দোলনের বাতিটা জ্বালিয়ে রেখেছিলাম। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।